বছরটা ফার্স্টেই 8 অফ সোর্স এসছে, তো লোন যারা নেবেন একটু কিন্তু চিন্তা ভাবনা করে নেবেন, কারণ সঠিক যদি রিকভারির একটা প্ল্যানিং, ব্যাকআপ প্ল্যানিং যদি আপনার না থাকে, আপনি কিন্তু বড় ফাঁসতে পারেন। এই জায়গাটা রয়েছে। এবং আমি বলবো যে ধরুন সিংহ রাশির মানুষজন অর্থনৈতিকভাবে কিন্তু ভালো থাকবেন এবং ঋণ থেকে তারা অনেকাংশে কিন্তু তারা বেরিয়ে আসতে পারবেন, এবং পারিবারিক বার্ডেন যদি কিছু তাদের থেকে থাকে সেই জায়গাটা কিন্তু তারা কিন্তু আসবেন। এবং মেষ রাশির ঢাইয়া বা 7.5 নিয়ে সব হই চলছে, কিন্তু আমি বলবো যে বিদেশ সংক্রান্ত ব্যাপারের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে ভিসা হয়ে যাওয়া, চাকরি পাওয়া, এবং যে প্রসঙ্গটা আমাদের বারবার আসে এবং আমরা পলিসি ম্যাটারে বাইরে বলে একটু সরিয়ে রাখি যে কোনোভাবে গভর্নমেন্টের জব কিছু কানেক্ট করছে কিনা, তো সেই জায়গাটাও মেষ রাশির ফেভারে আসতে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে দুটো বললাম, মেষ রাশি এবং সিংহ রাশি। এবং আরেকটা জিনিস যেটা বলবো যে মকর রাশির জন্য সময়টা কিন্তু পরিবর্তনের সময়, এবং মানে চেঞ্জ ফর দ্য বেটার বাংলায় বলে সুপরিবর্তনের দিকে যাচ্ছে। এবং এনাদের অর্থনৈতিক ভাগ্যে যে সময়টা আসতে চলেছে প্রসূনদা, সেটাকে ধরলে বলে না সেই মানে যেটা ধরবেন সোনা হয়ে যাবে, এইরকম ব্যাপারটা এতটা ভালো, ইয়েস, এতটাই গোল্ডেন টাইম মকর রাশির ক্ষেত্রে আসতে চলেছে। মকর রাশি শুধু অর্থভাগ্যই ভালো না, মকর রাশির ধরুন ফ্যামিলি লাইফও খুব ভালো, দাম্পত্য জীবনও ভালো, যারা সিঙ্গেল রয়েছেন তাদের নতুন পার্টনার আসার ক্ষেত্রে ভালো, একদম বাল্লে তো 3টে রাশির কিন্তু বেশ ভালো যাচ্ছে। বাকি রাশিগুলোর ভালো মন্দে মিলিয়ে যাবে। মিথুন রাশি হয়তো উপার্জন করবেন কিন্তু ব্যয়ও প্রচুর হবে। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অনুযায়ী। আর এরপর আমরা যেটাতে আসব সেটা হচ্ছে আপনার মানে রাশি অনুযায়ী না সংখ্যা অনুযায়ী, আমরা বরং যেটা ভালো আমরা সংখ্যা অনুযায়ী যাই, যে সংখ্যা অনুযায়ী কিরকম যাবে 2026। ফার্স্টে নাম্বার 1 সালটাও নাম্বার 1-এ 2026, সুতরাং 6 আর 2 8 আর 2 10, নাম্বার 1ই হলো। তো নাম্বার 1 হচ্ছেন তারা যে কোনো মাসের যারা 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে এবং 28 তারিখে জন্মেছেন, দে আর নাম্বার 1 পিপল। তো দেখে নেওয়া যাক 2026 কি খবর নিয়ে আসছে তাদের জন্য। নাম্বার 1 হচ্ছে ভাগ্য তাদের ফেভার করবে, সহায়তা করবে, দ্য স্টার ইজ হিয়ার। চাকরি কিন্তু হওয়ার জায়গা রয়েছে, তবে জন্মস্থান থেকে বা আপনার বার্থ প্লেস থেকে কিন্তু দূরে হবে, এবং স্পিরিচুয়ালিও কিন্তু আপনাদের কিছুটা উন্নতি হতে পারে, সদ্গুরু সঙ্গ লাভ করতে পারেন। নাম্বার 1 চলে আসবো নাম্বার 2, রুলড বাই মুন। যে কোনো মাসের 2 তারিখে, 11 তারিখে, 20 তারিখে এবং 29 তারিখে যারা জন্মেছেন, দে আর নাম্বার 2 পিপল। চন্দ্রের দ্বারা এরা রুলড হন, প্রভাবিত। নাম্বার 2 পিপলের জন্য প্রথম কার্ডটাই দারুণ পড়েছে। চাকরি পাওয়ার জায়গা রয়েছে। দীর্ঘদিন ধরে যারা কোনো ধরুন পরীক্ষা দিচ্ছিলেন, ক্র্যাক করতে পারছিলেন না ইন্টারভিউটা, চাকরিটা কিন্তু হয়ে যেতে পারে। এবং অলওয়েজ ইমোশনাল সাইন এটা। নাম্বার 2 লাইফে আসতে পারে রোম্যান্স, এবং আরেকটা জিনিস হতে পারে যে ডিসিপ্লিন রিলেটেড, মানে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সার্ভিসে যোগদান করবার বা সেই সেক্টরে উন্নতি করবার কিন্তু জায়গা রয়েছে নাম্বার 2-এর। চলে আসবো নাম্বার 3, রুলড বাই জুপিটার, বৃহস্পতি নির্দেশিত নাম্বার এটি। তো সেক্ষেত্রে যে কোনো মাসের যারা 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে এবং 30 তারিখে জন্মেছেন, দে আর নাম্বার 3। আগেই বললাম জুপিটার রুল করে এনাদের বৃহস্পতি, সুতরাং এনাদের মধ্যে একটু মানে জ্ঞানের ব্যাপারটা লক্ষ্য করা যায়, অর্থাৎ অনেক বিষয় এনাদের গভীর জ্ঞান থাকে। নাম্বার 3 উপার্জন ভালো করবেন, আসছি আমি পুরোটাতে। বাবা উপার্জন করবেন সেটা আগে বলছি, প্রচুর পরিশ্রম করবেন, টাকাও উপার্জন করবেন, কিন্তু আবার 6 অফ পেন্টিকালস আছে, এটা দুদিক থেকে হতে পারে। আপনাকে আইদার কোনো জায়গা থেকে আপনি ভালো রিসোর্স পাবেন, আবার সেটার কিছু অংশ আপনি চ্যারিটিও করতে পারেন। বাহ। এবং মিডিয়ার সঙ্গে যে সমস্ত মানুষ কানেক্টেড আছেন, মডেলিং, অভিনয়, অ্যাঙ্কারিং, পেইন্টিং, হ্যাঁ, তো সেই জায়গাগুলোর সম্পর্কেও কিন্তু মানে ইতিবাচক বেশ ভালো প্রভাব কিন্তু সেক্ষেত্রে পড়বে।
আপনি লাস্ট ইয়ার বা তার আগের ইয়ারে জিজ্ঞেস করেছিলেন শাহরুখ খানের পরের মুভিটা কি হবে, সেটা নাম্বার 2 হিস্ট্রি যা ছিল শাহরুখ খানের সঙ্গেও তাই হয়েছে। তো যাই হোক, মানে এনারা তো নাম্বারের বাইরে না, নাম্বারের খেলা, অল্পই সময় আছে। চলে আসবো 4 নম্বর, যে কোনো মাসে যারা 4 তারিখে, 13 তারিখে এবং 22 তারিখে যারা জন্মেছেন, দে আর নাম্বার 4। নাম্বার 4-এর জন্য ইয়ার অফ সান কিন্তু একটা ভালো মার্ক রাখতে চলেছে। হ্যাঁ, যাদের চাকরি বাকরির জায়গা রয়েছে, প্রমোশন হতে পারে, কোনো লাইফে বড় অ্যাচিভমেন্ট হতে পারে, এবং নাম্বার 4-এর কোনো মানুষ কিন্তু নেতামন্ত্রী অবধি হতে পারেন। কুইন অফ পেন্টিকালস, নাম্বার 4-এর মহিলারা কিন্তু প্রচুর উপার্জন করবেন, তবে মাথাটা একটু গরম হয়ে যেতে পারে। এই জায়গাটা টেম্পারেন্স, অর্থাৎ একটুখানি শান্তি রাখতে আপনাদের অনুরোধ জানানো হচ্ছে। চলে আসবো নাম্বার 5, দেখে নেওয়া যাক নাম্বার 5-এর জন্য 2026-এর কি বার্তা নিয়ে এসছে ট্যারো কার্ড। নাম্বার 5 যে কোনো মাসের যারা 5 তারিখে, 14 তারিখে, 23 তারিখে যারা জন্মেছেন, দেয়ার নাম্বার 5, এবং মার্কারি অর্থাৎ বুধ এনাদের নিয়ন্ত্রণ করেন। নাম্বার 5-এর জন্য দেখতে পাচ্ছি, নাম্বার 5-কে বলবো ছোটবেলার প্রেম বা ছোটবেলার সম্পর্ক ফিরে আসতে পারে, পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, কিন্তু দ্য ডেভিল ইজ হিয়ার। ইম্পালসিভ ওয়েতে কোনো সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে কিন্তু বড় ঝামেলায় ফেসে যেতে পারেন, এবং আইনি জটিলতা পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। সো নাম্বার 5 আমরা 5 অবধি বলি, আমরা 5 অবধি বলছি, পরের এপিসোডে আমরা আবার 6 থেকে 9 পর্যন্ত বলবো।